তুমি ঠিকই করেছো, খাওনি, তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার মা সবার সামনে তোমার গায়ে হাত দিয়েছেন। কই, তিনি তো একবারও এসে তোমাকে খাওয়ার রিকোয়েস্ট করেননি, তিনি তো বলেননি একবারও খেতে তোমাকে। আমাকে তো বর্ষা বললো। তুমি খাবে কেন? তোমার মাকেও তোমার বোঝানো উচিত যে উনি যা করেন তা সবসময় ঠিক করেন না। বর্ষা, মা, এই তো মা এসেছ? মা, বাবা, এমন একটা খবর শুনলাম, না এসে উপায় ছিল না। দাঁড়াও আমি ওকে ডেকে নিয়ে আসি। দাঁড়াও আমি আসছি। কি গো, মা বাবা এসেছে, নিচে চলো। চলো চলো। এই বাবিলায়, বর্ষা এনে ধর, টিফিন ক্যারিয়ারটা ধর, এর মধ্যে খাবার আছে। নে, এসো না, এসো এসো বাবা এসো, খাবারটা রুদ্রকে খেতে দে, তুইও খা। হ্যাঁ, খাবারে নুচু? কিসের খাবার? মাসিমা, আপনি এমন একটা ভাব করছেন যেন কিছু জানেনই না। হ্যাঁ, তা আপনার বৌমাটি কোথায়? বৌমা বাড়িতে আছে। না, সত্যি বলছি, আমি কিছুই জানি না। কি হয়েছে? হঠাৎ মেয়ে জামাই দুজনের জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার এনেছেন যে? এই বাড়িতে কিন্তু ওর আরো অনেক ভাই বোন আছে। আমাদের কথা বাদ দিন, ওরা কি বানের জলে ভেসে এসেছে নাকি? আর শুনুন, এবার থেকে যখন খাবার আনবেন, এরকম খাবার আনবেন না যা দুজনের নামে থাকে। এটা একটা যৌথ পরিবার তো, এই বাড়িতে না এরকম কোনো নিয়ম চালু নেই। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? এতগুলো লোকের আওয়াজ শুনতে পাচ্ছি। কি অশান্তি রে বাবা, কি অশান্তি! বাড়িতে টিকতে পারছি না, খাওয়া নেই, ঘুম নেই, এতগুলো লোক খায়নি যায়নি, আগে ভাগে তোলা আমাকে খাইয়ে দিলে। ভাল লাগে এগুলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো আগে। দাঁড়া, বসছি। ও বাবা, মেয়ের বাড়ির লোকও তো দেখছি এসে গেছে। কি করব বলুন মাসিমা, মেয়ের এত বড় বিপদ, তাই শুনে তো ছুটে এলাম। জামাই তার মার হাতে রীতিমতো মার খাচ্ছে। হ্যাঁ, কি জানি এত বড় ছেলেকে যে মা মারতে পারে, কোনোদিন হয়তো আমার মেয়েটার গায়েও হাত তুলে দেবেন। আপনার মেয়ে যদি সে ঔদ্ধত্য দেখায়, তাহলে আমি তাকে নিশ্চয়ই শাসন করব দিদি, আপনি নিশ্চিন্ত থাকুন। মিঠি, ওদের জন্য প্লেট এনে দাও, ওরা খেতে বসুক। ওর মা অনেক দূর থেকে খাবার নিয়ে এসেছেন, নিশ্চয়ই সেগুলো বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন না। দেখো মা, আমি তোমাকে একটা কথা বলছি। আমার শ্বশুর শাশুড়ির যদি এই বাড়িতে কোনো অসম্মান হয়, আমি কিন্তু তখনই এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি বলে দিলাম তোমায়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।